আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বর হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে সেখানে কিভাবে অ্যানিমেশন দিতে হয় সেটা দেখাবো। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালু করছি। আমি এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালু করলাম। আমি এর আগের ভিডিওতে আমি ইনসার্ট এবং ডিজাইন মেনুর ব্যবহার দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমি এখানে অ্যানিমেশন এবং ট্রানজিশন এই দুটো ট্যাবের ব্যবহার দেখাবো। তো আমরা জানি যে এখানে আমার ডিজাইন, আমরা একটু ডিজাইনটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের এই যে মোর অপশান থেকে আমরা একটা ডিজাইন পছন্দ করে নিই। এই ডিজাইনটার এখানে বেশি ইয়ে হচ্ছে, তাহলে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা একটু কমায় দিলে দেখেন এই যে মানে লেখার জন্য সৌন্দর্য। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কমায় দিলাম, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলে আমরা কিন্তু এই ধরনের যেটা আমাদের পছন্দ হবে। তো এই বেশি উজ্জ্বল দরকার নেই, আমরা এটা পছন্দ হচ্ছে, এটা নিলাম। তো আমি এখানে আরও একটা স্লাইড তৈরি করে নিই, নিউ স্লাইড। হ্যাঁ, তো এখানে মনে করেন যে এক টেক্সট অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্টটাকে আমি কিছু লিখলাম, মনে করেন মনে করেন এই যে অবজেক্ট লিখলাম, এই অবজেক্টটাকে টেক্সট অবজেক্টটাকে একাব্বর টেক, একাব্বর টেকটাকে আমি বড় করবো। তাহলে হোমে যে আমি মনে করি সাইজে যে এখানে দেখেন আমি এখানে যে বিভিন্ন ধরনের সাইজ আছে, হ্যাঁ, অথবা কন্ট্রোল চেপে ধরে আমরা এটা দিতে পারি। হ্যাঁ, তাহলে বড়। আর এখানে আমাদের যে টেক্সটের এটা আমরা এটা ঠাকায় দেবো, এখানে ক্লিক করে তীর চিহ্ন আসলে এটা ঠাকায় দেবো। তাহলে দেখেন এই যে অবজেক্টটাকে আমি কালার করব, সিলেক্ট করে আমরা এখানে কালার করলাম। দেখেন এই কালার করলাম, আমার এই কালার পছন্দ হলো। এখন এখানে এই যে এখানে আমার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট ব্যাক স্পেস করে আমার এখানে একটা ছবি নিয়ে আসবো মনে করে। তাহলে একটা ছবি নিয়ে আসে, দেখেন ইনসার্ট পিকচার, আমি নিয়ে আসতেছি মাই কম্পিউটারে কোথায় ছবি আছে, মনে করেন যে কোথায় যেখানে ছবি আছে কোন ড্রাইভে সেখানে যাব। মনে করেন যে এফ ড্রাইভে নাই, ডি ড্রাইভে ছবি আছে, যেমন এখানে 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 ক্লিক করলে এখানে ছবি আছে, যেমন মনে করেন এই ছবি নিলাম, ইনসার্ট করলাম। হ্যাঁ, ছবিটা বড় করব, এই দেখেন এখানে ধরে এই যে বড় করলাম। হ্যাঁ, তাহলে আমরা এই 1 নম্বর স্লাইড হলো। আসলে আপনারা জানেন যে একটা পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়, আর একটা প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড থাকে। তো আমাদের এই 2 নম্বর স্লাইডে আমরা এখানেও কিছু লিখবো, মনে করেন যে এটা লিখলাম। এই লেখাটা আমি বড় করব, সিলেক্ট করে মনে করেন যে আমি এই সাইজে যাব, সাইজে গিয়ে 62, 82, হ্যাঁ, আমি এই সাইজ দিলাম। আমার কালার চেঞ্জ করব, সিলেক্ট করে আমি মনে করেন যে কালার দিলাম, এই কালারটা পছন্দ। আচ্ছা, এখানে আরও একটা ছবি উপস্থাপন করব, আমি ছবি নিয়ে আসবো, মনে করেন সেই ছবি ইনসার্টে যে পিকচার, এবং এখান থেকে মনে করেন এই ছবিটা নেব। হ্যাঁ, তাহলে এই জায়গায় ছবি আমি সাইডে নিলাম। ছবি এখানে কপি করবো, কন্ট্রোল চেপে ধরে এটা দিলে কপি হলো, 2টা কপি হলো। হ্যাঁ, দেখেন এটা হলো। তাহলে এভাবে আমি আর একটা স্লাইড তৈরি করবো, এই স্লাইডটা কপি করবো, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড। হ্যাঁ, ডুপ্লিকেট স্লাইড। আবার এখানে স্লাইড ডিলিট করে দিতে রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড। তো আমরা আরও একটা স্লাইড নিয়ে এখানে দেখাই যে আরও কিছু লেখা লিখি। আমি এই লেখাটা লিখলাম, এটা বড় করলাম, মনে করেন যে বড় করলাম। তাহলে এখানে একটা পিকচার আনি, ইনসার্ট পিকচার, মনে করেন যে এখানে ছবি নিয়ে আসি, আমার ছবিটা নিয়ে আসি, এই যে ইনসার্ট, তাহলে এই দিলাম। হ্যাঁ, তাহলে এখানে মনে করেন যে ছবি হলো। এখন আমার এখানে 3টে স্লাইড হয়েছে। হ্যাঁ, এখন আমি এই স্লাইডকে
এই স্লাইডের এগুলোকে অবজেক্ট বলা হয়, যেমন একাব্বর টেক, এটা একটা অবজেক্ট, টেক্সট অবজেক্ট, এবং এটা একটা অবজেক্ট, এটা পিকচার অবজেক্ট। তো আমি এই অবজেক্টগুলোকে আসলে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য অ্যানিমেশন দিতে হয়। তো আমি নর্মালি যেমন এই টেক্সট অবজেক্টটা সিলেক্ট করলাম, এটাকে অ্যানিমেশন দেবো এখন। তাহলে এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য সিলেক্ট করার পর আমি কোথায় যাব, অ্যানিমেশন ট্যাবে ক্লিক করব। অ্যানিমেশন ট্যাবে ক্লিক করার পর দেখেন এখানে যে নান অবস্থা আছে, তার মানে এটাতে কোনো অ্যানিমেশন দেওয়া নাই। তখন আমি অ্যানিমেশন দেবো, যেমন এটা একটা অ্যানিমেশন স্টাইল, এটা একটা স্টাইল, হ্যাঁ এটা একটা, তো এটা আমি মনে করি পছন্দ হলো, এখানে সিলেক্ট করলাম। দেখেন এখানে যখন দিলাম এখানে কিন্তু ওই যে 1 লেখা উঠছে, তার মানে এটা অ্যানিমেটেড হয়ে গেছে, এটা এই একাব্বর টেক, এটা অ্যানিমেশন হয়ে গেল, 1 নম্বর অ্যানিমেশন নাম্বার উঠছে। এখন আমি ছবিটাকে অ্যানিমেশন দেবো, এই যেমন ছবি সিলেক্ট করার পর দেখেন নান হয়ে আছে, তার মানে এটা অ্যানিমেশন দেওয়া নাই। এখন এখানে যদি এটা দিই, অথবা এখানে যে মোর অপশান আছে, এই যে মোরে যদি যাই, অনেকগুলো স্টাইল আছে এখানে, মনে করেন যে এটা আমার এখানে যেটা পছন্দ হবে, মনে করেন এটা পছন্দ হলো, দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এখানে যে 2 লেখা উঠছে, তার মানে এটাও অ্যানিমেশন হয়ে গেল। এখন আমরা 1 নম্বর স্লাইডে অ্যানিমেশন দেওয়া হলো, এরপর 2 নম্বর স্লাইডে গেলাম। 2 নম্বর চালের এই অবজেক্টটাকে আমি দেখেন নান হয়ে আছে, আমি এখানেও একটা অ্যানিমেশন দেব। এই তো এই যে আপনি এখানে এই যে এখানে দিলে এটা অ্যানিমেশন দেওয়া হলো। আবার অ্যানিমেশন এটাকে বাতিল করতে চাইলে আমার এখানে ক্লিক করে, যে মোড়ে ক্লিক করলে যে নানে যেতে হবে, তাহলে এই যে নান, এটা বাতিল হয়ে গেছে। তাহলে আমরা অ্যানিমেশন দিতে, আর এখানে আপনি অ্যানিমেশন যখন দেবেন, যখন অ্যানিমেশন প্যানটা, এখন অ্যানিমেশন প্যান আপনি এখানে নিয়ে আসতে পারেন, স্ক্রিনে অ্যানিমেশন প্যান চলে আসলো। এই অ্যানিমেশন প্যান দেখেন, এই যে অ্যানিমেশন প্যান এখানে এখানে 3টা অপশান আছে, দেখেন এই যে অ্যানিমেশন টেক্সট প্যান অপশান, এখানে ক্লিক করে দেন মুভ, অ্যানিমেশন প্যানটা মুভ করা যায়, আমি এখানে রাখতে পারি, বা এখানে বা দেখেন এখানে বড় হয়ে গেল। আবার এখানে যখন মুভ করবো, মুভ করে এটা মুভ এখানে আছে, আমি মুভ করতে পারি, এই যে মুভ করলাম। তো এখানে মুভ করে, আবার এখানে সাইজে ক্লিক করে সাইজ, এখানে এই সাইজ করে ছোটো করা যায়, বা এর সাইজ বড় করা যায়, দেখেন এই যে প্যানের সাইজটা। তো আমি এটা ছোটো করে রাখবো, এই সাইডে রাখবো, দেখেন আবার এরকম হলো। তাহলে এটা আবার কী করবো, এখানে দেখেন এখানে মুভ নিয়ে এটা চাপা ধরে এই যে এভাবে করে নিয়ে আসলে, মাউস ড্রাগ করলে এটা সাইডে চলে আসবে। আপনার মনে করেন এগুলো চলে গেল, তার মানে কি এটা আবার এখানে তাহলে মুভে যে এখানে ক্লিক করে চেপে ধরে, এই যে তীর চিহ্ন আসবে, তখন চেপে ধরে এটাকে নিয়ে আসতে হবে। এখানে সাইজটাও আপনি ছোটো করলেন, তাহলে এখানে আপনি যদি এই অবস্থায় যায়, তাহলে এখানে চেপে ধরে এখানে এই যে অবস্থায় নিয়ে আসলেন, এইগুলো করতে পারবেন। তো এটা অ্যানিমেশন প্যান, এটা ক্লোজ করে দেয়, এখন ক্লোজ করে দিতে পারেন, ক্লোজ হয়ে গেলো। আবার এখানে নিয়ে আসতে গেলে অ্যানিমেশন প্যান, তো এটা এখানে অ্যানিমেশন প্যান আমরা দিলাম, অ্যানিমেশন প্যানের এখানে দেই, তাহলে আমরা এই যে এখানে অ্যানিমেশন স্লো করলে, এই যে অ্যানিমেশন এখানে দেখতে পাই প্লে করলে। তো আমরা অ্যানিমেশন দেওয়া কীভাবে অ্যানিমেশন বাতিল করে, এটা অ্যানিমেটেড হয়ে গেছে। আমরা অ্যানিমেশন বাতিল করতে গেলে আমরা যেমন এই 3 নম্বর স্লাইডে দেখেন, কোনো এটাতে সিলেক্ট করলে দেখেন এখানে কোনো অ্যানিমেশন নাই, নান উঠেছে। এখানে যখন অ্যানিমেশন থাকবে না, তখন এখানে নান লেখা থাকবে। যখন আমরা অ্যানিমেশন দিব, তখন আমরা যখন অ্যানিমেশন দিলাম এটাকে, তখন এই যে একটা নাম্বার উঠে সংখ্যা 1 নম্বর, আমি প্রথমে এটাতে দিতে পারি। আমরা এটা বাতিল করে দিয়ে আমরা এখানে নান করে দিতে পারি, দেখেন এখানে, আবার এখানে এটা প্রথমে দিতে পারি আমরা অ্যানিমেশন, এই যে এখানে 1 উঠে নাম্বার, এই স্লাইডের এটাতে আমরা দিই। তার মানে আমি এই স্লাইডের কোনটা আগে প্রদর্শন করতে চাই, যদি আগে ছবি প্রদর্শন করি তাহলে 1 নম্বর প্রথমেই দেব, আর যদি পরে স্লাইড করে তাহলে আমরা এখানে নাম্বারিংভাবে অ্যানিমেশন দিতে হয়। তো এই হচ্ছে অ্যানিমেশন দেওয়া। আর এরপরে আমরা ট্রানজিশন, এই যে ট্রানজিশন ট্যাবে দেখেন, এখানে ক্লিক করলে আমাদের এই ট্যাবে দেখেন নান উঠে আছে, এই নান উঠে আছে, তার মানে কি এটাতে আমাদের ট্রানজিশন দেওয়া নাই, অর্থাৎ এই গোটা স্লাইডটা কিভাবে উপস্থাপন হবে সেটা। এবং অ্যানিমেশন স্লাইডে এখানে আমরা সাউন্ড যুক্ত করে আমরা উপস্থাপন করতে পারি, দেখেন এখানে সাউন্ড যুক্ত করলাম আমরা, এখানে ওয়াইফ,
এখানে আমরা যখন সাউন্ড দিল তারপর এটা এবং অ্যানিমেশনটা এই যে আমরা ট্রানজিশনটা আমরা এই স্টাইল দিলাম, এটা যদি দেই এই দেখেন এই স্লাইডটা এইরকমভাবে প্রদর্শন হবে, এটা যদি দেই এভাবে প্রদর্শন হবে। হ্যাঁ, এখন 2 নম্বর স্লাইড নান হয়ে আছে, এটাকে আমরা যদি এখানে আমরা যদি দেই, এখানে আরও অনেকগুলো অপশান আছে, আপনি এটা দিলাম বা জুম দিলাম, এভাবে প্রদর্শন হবে। দেখেন প্রদর্শন হচ্ছে কিন্তু সাউন্ড নেই, কিন্তু আমরা সাউন্ড যখন দিব তখন কিন্তু এই যে সাউন্ড আছে এখানে সাউন্ড সহকারে যদি এখানকার কোনো একটা সাউন্ড দিতে পারি বা হ্যামার এটা দিলাম, হ্যাঁ, তাহলে আবার পরেরটাতে যে এটা হলো এটা যদি দেই, দেখেন এখানে কোনো নাই ট্রানজিশন, আমাদের এই ট্যাবের কাজ হচ্ছে, দেখেন এখানে সিলেক্ট হয়ে আছে, তাহলে এখানে নান হয়ে আছে। তার মানে কি আমি যখন দিব ট্রানজিশন, দেখুন এটা দিলাম, কিন্তু এটা দিলাম কিন্তু ছবি সাউন্ড নেই, তাহলে সাউন্ড সহকারে দিব সিলেক্ট করে, হ্যাঁ, মনে করেন যে সাউন্ড পছন্দ হচ্ছে সেটা দিব, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সাউন্ড আমরা যখন স্লাইড শো করব F5 দেবো তখন দেখেন হ্যাঁ এই যে শো হচ্ছে আমাদের যেভাবে শো হচ্ছে এই। তাহলে আমরা এখানে মাউস ক্লিক আছে, এটাতে কিন্তু সাউন্ড 3 নম্বর স্লাইডে কিন্তু দেওয়া নাই, তার মানে কি 3 নম্বর স্লাইডে ট্রানজিশন দেওয়া নাই, এই যে ট্রানজিশন দেওয়া নাই, 3 নম্বর স্লাইডের কি ট্রানজিশন, আমরা 3 নম্বর স্লাইডের সাউন্ড দেওয়া ছিল না, এই যে সাউন্ড ইফেক্ট। আচ্ছা F5-এ আপনার এখানে যান মাউস ক্লিক আছে এবং এখানে একটা অ্যাডভান্স স্লাইডের মাউস ক্লিক, আপনি যদি ক্লিকের মাধ্যমে প্রদর্শন করা দেখি আর যেটা কত সেকেন্ড পর পর আপনার হবে সেটা এখানে অ্যাপ্লাই টু অল, হ্যাঁ, আমরা F5 দিলে প্রদর্শন হয়, হ্যাঁ, দেখেন অটোমেটিকভাবে আচ্ছা আমার মাউস ক্লিক করা লাগছে না, ঠিক আছে, যখন এই যে মাউস ক্লিক করা লাগছে না এই অবস্থায় আপনি অটোমেটিকভাবে হবে। আর যদি আপনি ওখানে মাউস ক্লিক টিক চিহ্নটা থাকে, যদি এখানে মাউস ক্লিক থাকে তাহলে মাউসে ক্লিক করার পর অ্যানিমেশন হবে। তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমি অ্যানিমেশন এবং ট্রানজিশন আলোচনা করলাম, পরের কোনো ভিডিওতে অন্যান্যটা আমরা এর আগে যেমন হোম ইনসার্ট ডিজাইন শিখছি, সবগুলো ট্যাবের কাজ শেষে আমরা একটা সুন্দর স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা শিখব। আসলে প্রেজেন্টেশন মানে আপনার যে অনেকগুলো স্লাইডের সমষ্টি, তো আমরা যে প্রত্যেকটা অবজেক্ট বলা হয় এটা স্লাইডের, এখানে যেমন এখানে 2টা অবজেক্ট আছে, একব্বর আর এখানে একটা পিকচার। তো এই অবজেক্টগুলো আমরা কি করে এই যে অ্যানিমেশন দেওয়া শিখলাম এবং ট্রানজিশন কীভাবে স্লাইডটা প্রত্যেকটা অবজেক্টকে অ্যানিমেশন দিতে হয়, আর এই যে প্রত্যেকটা স্লাইড কীভাবে প্রদর্শিত হবে ট্রানজিশনের মাধ্যমে সেটা আমরা ট্রানজিশনে দেবো। তো ভিউয়ার্স ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।